পাঞ্জাব ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস কারা হবে আজকের ম্যাচের জয়ী একটু কমেন্টস করে জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটি কিন্তু ধর্মশালায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কি ম্যাচটি একটা শুট আউট ম্যাচ, মানে এই ম্যাচে যারা হারবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য এক স্টেপ এগিয়ে যাবে। আপনি যদি মনে করেন পাঞ্জাব টেবিলে 3 নম্বর পজিশনে আছে 13টি পয়েন্ট, তারা তো ইজিলি কোয়ালিফাইড হয়ে যাবে, না, বিষয়টা কিন্তু এরকম না। টানা 2টা ম্যাচ বা 3টা ম্যাচ যদি তারা হেরে যায় তখন কিন্তু তারা আর সামনে আগাতে পারবে না, অন্যান্য দল কিন্তু সামনে এগিয়ে চলে যাবে। আপনারা খেয়াল করে দেখেন পাঞ্জাবের আজকের খেলা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে, তাদেরকে ডু অর ডাই ম্যাচ, দুই দলের কিন্তু জয়লাভ করতে হবে। যদি আজকে লখনৌ সুপার জায়ান্টস জয়লাভ করে তাদের 12 পয়েন্ট হবে, তারাও কিন্তু একটু সামনের দিকে যাবে। আর যদি পাঞ্জাব হেরে যায় 13 পয়েন্টই থাকবে। পরবর্তী ম্যাচ দিল্লির সাথে ডু অর ডাই ম্যাচ, আবার ওই ম্যাচে যদি হেরে যায় 13 পয়েন্টই বিরাজমান থাকবে। পরের ম্যাচ হচ্ছে মুম্বাইয়ের সাথে, যদি ওই ম্যাচও হেরে যায় 13 পয়েন্টই থাকবে। সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাব কিন্তু আর নড়াচড়া করতে পারতেছে না ওই অবস্থান থেকে। কিন্তু পাঞ্জাবের আজকের খেলাটি কিন্তু ধর্মশালা, তাদের নিজস্ব হোম গ্রাউন্ড, কিন্তু তারা কি এই মাঠের অ্যাডভান্টেজকে নিতে পারবে, মানে সুবিধাকে নিতে পারবে? কারণ হচ্ছে এই মাঠে কিন্তু পেস এবং বাউন্স কিন্তু দুর্দান্ত থাকে। যেহেতু এই মাঠের পেস এবং বাউন্স দুর্দান্ত থাকে, কিন্তু পাঞ্জাবের কাছে কিন্তু ওই ধরনের বলারও রয়েছে। আপনি যদি খেয়াল করে থাকেন মার্কো ইয়াসন 6 ফুটের উপরে বলার, সে কিন্তু ভালো বোলিং করতে পারবে, তার বোলিং কিন্তু দুর্দান্ত পেস এবং বাউন্স হবে। এমনকি আর্শদীপ সিং ইন্ডিয়ার 1 নম্বর বলার, সে কিন্তু ভালো বোলিং করতে পারবে। তারপরে বার্টলেট, সে কিন্তু দুর্দান্ত বলার। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের পেস বোলিং কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। এমনকি আজমতুল্লাহ ওমরজাই, সে কিন্তু ভালো একটা ভূমিকা পালন করতে পারবে। এখন কথা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান কিন্তু খারাপ না, কারণ হচ্ছে এই সকল ব্যাটসম্যানের কাছে যদি সুন্দর মতো বল আসে তারাও কিন্তু তারা ভালো খেলতে পারে। বলতেছেন মিচেল মার্শ দুর্দান্ত খেলতে পারবেন, এডেন মার্কারাম, তাদের ব্যাটে যদি বল আসে, কারণ কিন্তু তারা এই ধরনের পিচে খেলে অভ্যস্ত। আপনারা যদি অস্ট্রেলিয়ার পিচ দেখেন, পেস এবং বাউন্স কিন্তু তাদের জন্য ন্যাচারাল একটা বিষয়। কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যান যারা রয়েছে তারা কিন্তু ওই ধরনের ভালো খেলতে পারবে না। যেমন ঋষভ পান্ত বলেন, শ্রেয়স আয়ার বলেন, বা আয়ুষ বাদুনি বলেন, বা ইন্ডিয়ান প্লেয়ার যে সকল প্লেয়ার রয়েছে তারা কিন্তু ওই ধরনের পিচে এমন একটা ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারবে না। কিন্তু ফরেন ক্যাটাগরি প্লেয়ার যেমন জশ ইংলিশ রয়েছেন, ম্যাক্সওয়েল তো টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছেন ইনজুরির কারণে, তারা কিন্তু এই পিচের জন্য মরিয়া হয়ে থাকে। কারণ এই ধরনের পিচ কিন্তু তাদের জন্য স্বর্গ, কারণ খুব সুন্দরভাবে ব্যাটে বল আসতেছে। আবার যারা পেস বলার, যেমন বলতেছে মার্কো ইয়াসন, এই পিচে বোলিং করে খুব সুন্দরভাবে তিনি বোলিং করতে পারবেন। আবার আবেশ খান ভালো বোলিং করতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন বলারদের জন্য এটা প্যারাডাইস একটা উইকেট হবে, কিন্তু ব্যাটসম্যানের জন্য একটু ভালো ব্যাটসম্যান যদি না হয় তখন কিন্তু তার জন্য একটু অসুবিধা হবে। কারণ হচ্ছে বল যখন বুকের উপর চলে আসবে, যখন আপনি পুল শট খেলতে যাবেন কিংবা কাট শট খেলতে যাবেন, তখন কিন্তু উপরে বল চলে যেতে পারে, ইজি একটা ক্যাচ হয়ে যেতে পারে। আবার যারা মনে করেন মিচেল মার্শের মতো ব্যাটসম্যান, নিকোলাস পুরানের মতো ব্যাটসম্যান, নিকোলাস পুরানের কথা বলতেছিলাম, তারা কিন্তু আবার এই পিচটাকে এনজয় করবে। সুতরাং দেখা যাক তারা কোন ধরনের রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে। এখন আজকের খেলায় পাঞ্জাবের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টস কোন ধরনের ট্যাকটিক্স ফলো করতে পারে, চলুন যে এই বিষয়টি নিয়ে একটু মূল বিস্তারিত ভিডিওতে আলোচনা করে আসি। লখনৌ সুপার জায়ান্টসের স্ট্রেংথ হচ্ছে তাদের ব্যাটিং। তাদের উপরে যে 3 জন ব্যাটসম্যান, মিচেল মার্শ, এডেন মার্কারাম, নিকোলাস পুরান, তারা যদি ভালো খেলতে পারে, সে সাথে আয়ুষ বাদনকে আমি ধরে রাখতেছি, এছাড়া আমি কোনো ব্যাটসম্যান খুঁজে পাচ্ছি না। আপনারা যদি দেখেন বাকি যতই ব্যাটসম্যান আপনি নামে লিস্টেড দেখেন, ডেভিড মিলার বলেন কিংবা ঋষভ পান্ত বলেন, ঋষভ পান্ত হচ্ছে এই সিজনের সবচেয়ে বিগেস্ট ফ্লপ 2জন প্লেয়ারের মাঝখানে একজন হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কলকাতার, আরেকজন হচ্ছেন ঋষভ পান্ত। সুতরাং বুঝতেই পারতেছে তার কাছ থেকে কোনো ধরনের প্রত্যাশা আমি রাখতে পারতেছি না। এখন তারা যদি আজকে ভালো খেলতে পারে, কারণ এই পিচটাতে আমি প্রথমেই বলেছিলাম তাদের জন্য একটু ভালো হতে পারে 3 জন প্লেয়ার, কারণ তারা ফরেন ক্যাটাগরির প্লেয়ার, তারা পেস এবং বাউন্স খেলে অভ্যস্ত। তাদের কাছে কিন্তু যখন মার্কো ইয়াসন বোলিং করবে কিংবা আর্শদীপ সিং বোলিং করবে কিংবা যখন বার্টলেট বোলিং করবে, তাদের বোলিং যখন উপরের দিকে আসবে, পারে কোমরের উপরে আসবে, তারা কিন্তু ইজিলি শট খেলতে পারবে। তখন কিন্তু তাদের জন্য একটা সাপে বর হতে পারে। আর অন্যদিকে আপনি যদি চিন্তা করেন পাঞ্জাবের কথা, চিন্তা করেন পাঞ্জাব কিন্তু এমনিতেই খুব স্ট্রং একটা টিম। দেখেন প্রভসিমরন সিং, তারপরে প্রিয়াংশ আয়ার, শ্রেয়াস আয়ার, তারপরে নেহাল বেদারা, তারপরে শশাঙ্ক সিং, এগুলো হচ্ছে দেশি প্লেয়ারের কথা আমি বলতেছি। তারা কিন্তু একটু সাফারার হতে পারে এই পিচে, কারণ হচ্ছে তখন নর্মালি কিন্তু যখন আবেশ খান বোলিং করবে কিংবা মাইক ইয়াদব বোলিং করবে, যদি আপনি ওয়েস্ট ইন্ডিজের একটা বলার ডাগআউটে বসে রয়েছে, তাকে যদি আজকে খেলায়, তাদের বোলিং কিন্তু একটু বাউন্স হবে। এখন আজকে যখন পাঞ্জাব যখন মাঠে নামবে, এতদিন যখন পাঞ্জাবের দেশি প্লেয়াররা স্ট্রেংথ ছিল, আজকে উইকনেসে পরিণত হয় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু পাঞ্জাবের কাছেও কিন্তু ফরেন ক্যাটাগরি ভালো ব্যাটসম্যান রয়েছে। আপনি যদি মার্কাস স্টোনেসের দিকে তাকান, দুর্দান্ত খেলতে পারবে। তারপরে জশ ইংলিশ ভালো খেলতে পারবে। আজমতুল্লাহ ওমরজাই, সে তো বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, সুতরাং বুঝতেই পারতেছেন তাকে আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু শ্রেয়াস আয়ারের কথা কি বলবেন? শ্রেয়াস আয়ার তো ভাই সারা বিশ্বের অন্যতম ভালো ব্যাটসম্যান, তাকে আপনি বাদ দিলেও হবে না। অন্যান্য ব্যাটসম্যানের সাথে যদি আপনি তুলনা করেন, সেও ভালো খেলতে পারবে না, তাহলে কিন্তু হচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন আজকে ম্যাচটা কিন্তু একটা জমজমাট ম্যাচ হবে, কেউ তো কাউকে ছেড়ে দিবে না। আমি আগেই বলেছিলাম পাঞ্জাব যদি টানা 2টা ম্যাচ ছেড়ে যায়, তারা কিন্তু 13 পয়েন্টে বিরাজমান থাকবে, কিন্তু অন্যান্য দল কিন্তু 16 পয়েন্ট, 14 পয়েন্ট, 18 পয়েন্টে চলে যাবে। তখন কিন্তু তাদের জন্য কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যাবে। আজকে আপনি দেখতেছেন 13 পয়েন্ট, আপনি দেখবেন 1 সপ্তাহ পর তারা 13 পয়েন্টে বসে আছে, কিন্তু অন্যান্য দল 16 পয়েন্টে চলে গেছে। তাই
কেউ কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। এখন যদি এক নজরে আমি পাঞ্জাব দলটিকে সাজাই, দেখা যাক পাঞ্জাব দলটিকে কেমন দেখা যায়। 1 নম্বর প্রভসিমরন সিং, 2 নম্বর প্রিয়াঙ্ক আয়ার, 3 নম্বর শ্রেয়াস আয়ার, 4 নম্বর নেহাল ওয়াদেরা, 5 নম্বর জশ ইংলিশ, 6 নম্বর মার্কাস স্টোয়নিস, 7 নম্বর শশাঙ্ক সিং, 8 নম্বর মার্কো জেনসন, 9 নম্বর আশদীপ সিং, 10 নম্বর বার্টলেট, 11 নম্বর চাহাল। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের সুযোগ রয়েছে, এখানে পাঞ্জাব কিন্তু ইচ্ছা করলে একজন বাড়তি ব্যাটসম্যান কিংবা একজন বাড়তি বলারকে খেলাইতে পারতেছে। এটা হচ্ছে আপনাদের বা পাঞ্জাবের দলের ইচ্ছা অনুযায়ী তারা খেলাইতে পারতেছে। এখন লখনৌ সুপার জায়ান্টস কিভাবে দলটাকে সাজাবে? এখন লখনৌ সুপার জায়ান্টসের তেমন কোনো পরিবর্তনের সুযোগ নাই। আপনি যদি খেয়াল করে থাকেন, টপ 3 তো তাদের একদম কমন ব্যাপার, নিচে ডেভিড মিলার খেলতেছেন, তো সুতরাং বুঝতেই পারতেছে তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনি আশা করতে পারতেছেন। তারপরে যদি মনে করেন যে আমি কি প্লেয়ারের মানে উল্লেখযোগ্য প্লেয়ারের নামগুলো একটু বলে দিই, যেমন এডেন মার্করাম ওপেনিং করবে, তার সাথে মিচেল মার্শ, 3 নম্বরে নিকোলাস পোরান, 4 নম্বরে আয়ুষ বাদনি, 5 নম্বরে ঋষভ পান্ত, 6 নম্বরে ডেভিড মিলার। সুতরাং বুঝতেই পারছেন দল কিন্তু সলিড। এরপরে থেকে বলার শুরু হয়ে যাচ্ছে, আব্দুল সামাদ আছে 7 নম্বরে। তখন যদি বলারগুলো যদি একটু ভালো বোলিং করতে পারে, তখন কিন্তু দলটাকে একটু স্ট্রং দেখা যাবে। এবং দেখা যাক তারা আজকে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। আজকে হচ্ছে বলারদের খেলা, বলাররা যদি ভালো বোলিং করতে পারে, কারণ আমি আগেই বলেছিলাম এই পিচে কিন্তু পেস থাকবে, বাউন্স থাকবে, টার্ন এতটা পাওয়া যাবে কিনা সেটা আমি জানি না। তারপরে আমি খেলা দেখলে বলতে পারবো যে প্রথম ম্যাচটাতে তারা কোন ধরনের পিচ তারা সেট আপ করছে। এখন পাঞ্জাব তো যেভাবে ব্যাটিং করে আসতেছে, তারাও অবশ্যই চাইবে যে একটা ব্যাটিং প্যারাডাইজ উইকেট হোক। ব্যাটিং প্যারাডাইজ উইকেট হলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের জন্য কিন্তু সুবিধা, কারণ তাদের দলেও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ব্যাটসম্যান রয়েছে। কিন্তু তারা যদি ভালো খেলতে না পারে, তাহলে কাউকে দোষ দিয়ে লাভ নেই। লখনৌ সুপার জায়ান্টসের কাছে যে বলার নাই, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যদি খেয়াল করে থাকেন, তিনি কিন্তু 9 রান ডিফেন্ড করতে পেরেছিলেন লাস্ট ওভারে। সুতরাং বুঝতেই পারতেছেন সে বলারটা কিন্তু দুর্দান্ত বলার। আপনি খেলাতে পারতেছেন মায়াঙ্ক যাদবকে, খেলাতে পারতেছেন প্রিয়ান্স যাদবকে, এমনকি স্যামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বলার। আজকে কিন্তু তাকে খেলানোর সময়, কারণ হচ্ছে ধর্মশালা এমন একটা উইকেট যেখানে আপনাকে পেস এবং বাউন্স দিবে। আজকে যদি এই প্লেয়ারটিকে না খেলান, তখন কিন্তু আপনি বোকামি করতে পারেন। তো যে দলের ভালোর জন্য আমি এই কথাটি বলতেছি। তো দেখা যাক, তারপর আমি বলবো যে পাঞ্জাব এগিয়ে থাকবে, যেহেতু পাঞ্জাবের ঘরের মাটিতে খেলা। অবশ্যই তারা জানবে যে কোন ধরনের পিচ হচ্ছে, এই ইনসাইডার নিউজটা তাদের কাছে থাকবে, যেটা লখনৌ সুপার জায়ান্টসের কাছে থাকবে না। দেখা যাক কে আজকে ভালো খেলতে পারে। তবে আমি আশাবাদী যে পাঞ্জাব আজকে জয়লাভ করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। পাঞ্জাব হয়তো আজকে জয় হয়ে 15তম পয়েন্ট নিয়ে সামনে এগিয়ে চলে যেতে পারে। আবার এরকম হতে পারে যে লখনৌ সুপার জায়ান্টসকে 2 পয়েন্ট নিয়ে, পার পয়েন্ট নিয়ে টেবিলে জীবিত থাকতে পারে। তো খেলার শেষে আপনাদের সাথে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।